রাত বাজে 11টা। এখন মেয়ে বলতেছে তাকে পাস্তা বানিয়ে দিতে। পাস্তা বানাতে গিয়ে দেখি বাসায় পাস্তা শেষ হয়ে গেছে। তো কী আর করবো, হঠাৎ মাথায় বুদ্ধি আসলো যে সকালবেলা না রুটি পরোটা ছিল কয়েকটা, তো ওগুলা দিয়ে আমি পাস্তা বানিয়ে নিই। তো এই যে দেখো এখানে রুটি নিয়ে নিছি। তো রুটি নিয়ে যে একটা কাঁচি নিয়ে নিছি, কাঁচি নিয়ে যে দেখো পাস্তার মধ্যে যেরকম করে চিকন চিকন করে কাইটা নিতেছি। তো এরকম এক ধরনের কিন্তু পাস্তা কিনতে পাওয়া যায় বাজারে, মার্কেটে। তো সেটাই আমি ফলো করতেছি। তো এই যে দেখো কাঁচি দিয়ে সুন্দর করে আমি যতটা পারতেছি মানে চিকন করার চেষ্টা করতেছি। তো এভাবে করে যে দেখো রুটিগুলাকে আমি কাইটে নিতেছি। তো আমি তো ভাবতেই পারি না যে এভাবে মানে পাস্তা রানলে যে পাস্তাটা এত মজা হবে, মানে বিশ্বাস করো। আর একদম রাত, একদম বাহিরে কিন্তু ওই যে ব্যাঙ্গলা যে ডাকতেছে আর ঝিঝি ঝিঝি একটা শব্দ আসতেছে। তো সেই জন্য আমি সাউন্ডটা কাটি নাই, তোমরা হয়তো বুঝতে পারবে না যে মিথ্যা কথা বলতেছি। তো সেই কারণেই। তো এই যে দেখো আমি সুন্দর করে কাঁচি দিয়ে যে রুটিগুলাকে আমি কাইটে নিতেছি। আর একটু মানে করে সাবধানে কাটতে হবে, তাহলে কিন্তু কাঁচিতে হাত কেটে যেতে পারে। দেখো কি সুন্দর, এই যে দেখো খুইলা তোমাদের দেখাই। তো কি সুন্দর, এই যে দেখো পাস্তার মতো হয়ে গেছে চপগুলো। চলো কাইটে নিছি, এই যে দেখো তারপর রান্না করবো। আর এই যে দেখো চুলায় প্যান বসে দিচ্ছি। তো দিয়ে দিলাম তেল, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে দিলাম কুচি। তো সেটা একটু ভেজে নিলাম। তারপরে যে দেখো মাঝখানটা জায়গা করে যে একটা ডিম দিয়ে দিলাম। তো ডিমটা এখন পেঁয়াজের সাথে একসাথে করে ভালো করে সুন্দর করে একদম ভাঙা ভাঙা করে একদম ভেজে নেবো। তো যে দেখো ডিমটাকে আমি সুন্দর একদম পেঁয়াজ কাঁচামরিচ সাথে যে মিশিয়ে আনছি। তারপরে এই যে পাস্তাটা দিয়ে দিলাম। আর বাসায় এই যে ম্যাগি মশলা ছিল, তো ম্যাগি মশলাটা দিয়ে দিলাম। টমেটো কেচাপ দিয়ে দিলাম সাথে দিয়ে এখন খুব সুন্দর করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিলে কিন্তু সুন্দর একটা পাস্তা রান্না হয়ে যাবে। আর এই যে দেখো এখানে আবার একটু অর্গ্যানো ছিল বাসায়, তো অর্গ্যানোটা দিয়ে দিলাম। পাস্তার মধ্যে অর্গ্যানো দিলে কিন্তু স্বাদটা বেশি ভালো হয়। তো আমার বাসায় ছিল সেই জন্য দিয়ে দিলাম, মানে হাতের কাছে যা ছিল আর কি তাই দিয়ে রান্না করে নিলাম। তো কারণ আর এখন রাত্রিবেলা মানে কি বলবো, মানে রাতের খাওয়া দাওয়া কিন্তু অলরেডি অনেক আগে হয়ে গেছে। এখন মেয়ে পড়তেছে, সেই কারণে মেয়ে ক্ষুধা লাগিয়েছে আবার, মানে মাঝরাতে মানে পড়তে গেলে যখন ক্ষুধা লাগে যায় তখন আর কি এরকম মানে এই রান্নাবান্না করা হয়। তো এই যে আমি একটা ডিম পোস্ট করে নিলাম, তারপর একটু লবণ অর্গ্যানো ছিটিয়ে দিলাম। তারপরে এই যে দেখো সুন্দর করে এই যে উঠায় নিলাম। আর দেখো তোমাদের দেখাই দেখতে কি সুন্দর হয়েছে। তো বোঝা যেতেছে না যেগুলো সকালবেলা রুটি দিয়ে আমি বানাইছি, আর খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে। তো চলো এই যে দেখো আমার রাত্রিবেলা রুটি দিয়ে পাস্তা রান্না কমপ্লিট। চলো যে এখন ঘরে যাই, ঘরে গিয়ে এখন মেয়েকে নিয়ে দুইজনে একসাথে বসে খাবো। তো এই যে দেখো আমি নিয়ে ঘরে যাচ্ছি, মেয়ে ওইদিকে পড়াশোনা করতেছে। তো এই যে তোমাদের দেখাই, এই যে আমি চলে আসলাম। তো বলতেছি এখন বন্ধ করো বন্ধ করো, বইয়ের পড়ালেখা বন্ধ করো, এখন চলো আগে খেয়ে নেই, খেয়ে বলো কেমন হয়েছে। তো যে দেখো এখন খেয়ে দেখার পালা কেমন হলো। সকালবেলা রুটিতে পাস্তা বানালাম, তো চলো খেয়ে নেই। ও সেই স্বাদ হয়েছে। তো আমি তো ভাবতেই পারিনি যে পাস্তা ছাড়া পাস্তা রান্না করলাম এতটাই মজা হবে, তাও আবার সকালবেলা রুটি দিয়ে। তো মেয়েও বলতেছে খুব মজা হয়েছে। আর সাথে যে ডিম পুজ করে নিছি, মানে একটু খাইতে ইচ্ছা করলো সেই জন্য এক্সট্রা করে একটা ডিম পুজো করে নিছি। তো একটু ডিম এই যে আমি ছোটো নিতে আসি, তো ওটা দিয়ে একটু খায়া ট্রাই করে দেখি কি মজা। তো মেয়ে বলতেছে অনেকটাই মজা হয়েছে। তো আমিও খেয়ে দেখি যে ও আসলে তো সেই স্বাদ। রেসিপি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আল্লাহ হাফেজ।